নমস্কার বন্ধুরা, আমি অনব। প্রত্যেক দিনের মতন আজও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি বাগান বিলাস গ্রিন হবি চ্যানেলের তরফ থেকে। যে পদ্ধতি আমি দেখাবো আজকে আপনাদেরকে, সেই পদ্ধতির মাধ্যমে আপনারা একটা স্ট্রবেরি গাছ থেকে অসংখ্য চারা গাছ তৈরি করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব যে স্ট্রবেরি গাছের নতুন চারা তৈরি করার পদ্ধতি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই স্ট্রবেরি গাছটি আমার পুরনো এবং এই গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে স্ট্রবেরি অলরেডি পেয়ে গেছি। তো এই মুহূর্তে যে গরমের মিড বা গরমের এন্ড টাইমে স্ট্রবেরি গাছে কিন্তু আর নতুন করে ফল ধরে না বা ফুল ধরে না, ঠিক আছে। তো বন্ধুরা, এই টাইমে যেটা হয়, স্ট্রবেরি গাছের বংশবৃদ্ধি করার জন্য স্ট্রবেরি গাছ থেকে রানারের সৃষ্টি হয়। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ট্রবেরি গাছ থেকে একগুচ্ছ রানার বেরিয়েছে। রানার বলতে বন্ধুরা, স্ট্রবেরি গাছ থেকে একটা সুতুলির মতন দড়ি বেরোবে এবং তার মাধ্যমে ছোট ছোট স্ট্রবেরি গাছের পাতা গজাবে এবং তার নিচে বন্ধুরা শিকড় বেরোবে। অর্থাৎ এই শিকড় থেকেই আমরা চাইলে নতুন গাছ তৈরি করতে পারবো। তো বন্ধুরা, খুব সহজেই আমরা এই স্ট্রবেরি গাছের রানার থেকে নতুন স্ট্রবেরি গাছ তৈরি করতে পারি। তবে রানার সিলেকশন একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো দেখুন বন্ধুরা, কিছু কিছু রানারের পাতা কিন্তু অলরেডি কুচকে গেছে বা ফাঙ্গাস লেগে গেছে, অর্থাৎ এই রানার থেকে কিন্তু আমরা নতুন গাছ তৈরি করতে পারবো না। সুতরাং এই রানারগুলো গাছ থেকে সম্পূর্ণ কাটিং করে আলাদা করে নেবো। প্রথমেই রানার সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট। তো দেখুন বন্ধুরা, এই রানার থেকে আমার কিন্তু কোনো লাভ হবে না, ফলে আমি রানারটা গাছ থেকে কেটে দেবো। সিমিলারলি বন্ধুরা দেখুন, আর একটা রানার আছে, যে রানারটাও কিন্তু সেম পাতা গুচকে গেছে এবং পাতায় প্রচুর পরিমাণে ফাঙ্গাস লেগে যাওয়ার দরুন এই রানারটি আর কাজের রানার নয়। এবার দেখুন বন্ধুরা, আমার কাছে দুটো ভালো রানার আছে, এর গোড়া থেকে অলরেডি শিকড় বেরোতে শুরু করে দিয়েছে। সুতরাং বন্ধুরা, এই রানার থেকে আমি কিন্তু নতুন গাছ তৈরি করতে পারবো। তো বন্ধুরা, মোটমাট আমার কাছে এই মুহূর্তে তিনটে রানার আছে, যে তিনটে রানারকে কাজে লাগিয়ে আমি কিন্তু নতুন তিনটে স্ট্রবেরি গাছ তৈরি করতে পারবো। তো বন্ধুরা, ভিডিওতে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, স্ট্রবেরি গাছের রানার থেকে নতুন চারা তৈরি করার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো এক নজরে দেখে নেওয়া যায়। বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি কিছু বোতল কাটা অংশ, ছোট ছোট বোতলের মাথা কেটে নিয়ে সেই বোতল ব্যবহার করছি। আপনারা যদি এরকম বোতল কাটা অংশ না পান, বাজার থেকে প্লাস্টিকের গ্লাস কিনে সেটি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আমি কি করেছি, বোতলের তলায় ছোট ছোট করে ছেদ করে নিয়েছি, যাতে এর মধ্যে জল জমতে না পারে, সহজে বেরিয়ে যায়। এবং গায়ের দিকে দুটো ছোট ছোট ছিদ্র করে নিয়েছি বোতলের। দেখুন বন্ধুরা, গায়ের দিকে এই ছিদ্র করে নিয়েছি। এতে কি হবে বন্ধুরা, আমি কিছু ঝাঁটার কাঠি ইউজ করেছি। এই কাঠির সাহায্যে রানারটা সাপোর্টে থাকবে, অর্থাৎ এর মধ্যে দিয়ে আমি যে গলিয়ে দেবো, এর মধ্যে রানারটা শক্তভাবে আটকে থাকবে বা হোল্ড করবে, যাতে সহজেই খুলে বেরিয়ে আসবে না। তো আমি এই মাপের কয়েকটা ঝাঁটার কাঠি ভেঙে নেবো। বন্ধুরা, নিয়ে নিয়েছি রুটিং হরমোন, আর নিয়ে নিয়েছি বন্ধুরা সামান্য পরিমাণে ফাঙ্গাসাইড পাউডার, যেটা আমি মাটিতে মিশিয়ে ব্যবহার করব। নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে বাদাম খোল, যা মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করবে এবং গাছের গ্রোথে সাহায্য করবে। তো বন্ধুরা, আমি অলরেডি কোকোপিট মিশ্রিত মাটি নিয়ে নিয়েছি আগে থেকেই। কোকোপিটের মধ্যে শিকড়ের দ্রুত বৃদ্ধি ঘটে এবং এর মধ্যে আমি 2 চামচ পরিমাণে বাদাম খোল মিশিয়ে দিলাম। এবং মাটিতে যাতে চুনের পরিমাণ বেশি থাকে, তাই আমি সামান্য পরিমাণে, ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে তার জন্য সামান্য পরিমাণে চুন গুঁড়ো আমি এতে মিশিয়ে দিলাম। পার্টিকুলার ক্যালসিয়ামের জন্যই বন্ধুরা আমি চুনের গুঁড়োটা মাটিতে মেশাচ্ছি। তা আপনারা চাইলে এটা এক চামচ পরিমাণে গুঁড়ো চুন ব্যবহার করতে পারেন। এবার মিশ্রণটিকে ভালো করে হাতে করে নাড়িয়ে নাড়িয়ে ঝুড়ো করে মিশিয়ে নেবো। আর বন্ধুরা, মিশিয়ে দেবো সামান্য পরিমাণে ফাঙ্গাসাইড পাউডার, যাতে কোনোভাবেই গাছের গোড়ায় ফাঙ্গাস লাগতে না পারে। এটা আপনারা 1/2 চামচ পরিমাণে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এইভাবে আমার সয়েল প্রিপারেশনটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এবার বন্ধুরা, আমি যে কাজটি করব সেটি মূলত এই যে বোতল কাটা অংশগুলো আমি ব্যবহার করতে চলেছি, তার মধ্যে কিছুটা পরিমাণে এই সয়েল প্রিপারেশনকে আমি ভরে নেব এবং যে ছোট্ট ছিদ্রটা করেছি তার নিচ পর্যন্ত কিন্তু আমি সয়েলটাকে ভরবো। এরপর বন্ধুরা, একটা রানারকে আমি এর মধ্যে সুন্দর করে বসিয়ে দেবো। দেওয়ার পর যে কাজটি করব বন্ধুরা,
আমি যে ঝাঁটার কাঠিগুলো সাইজে কেটে রেখেছিলাম সেটিকে ঢুকিয়ে এর মধ্যে হালকা করে রানারের উপর দিয়ে নিচের দিকে এই কাঠিটিকে আটকে দেবো শক্ত করে, যাতে রানারটি কোনোভাবেই এই বোতলের অংশ থেকে বেরিয়ে যেতে না পারে এবং সহজেই এই মাটির মধ্যে শিকড়টা ছড়াতে পারে। এবং ধার দিয়ে অল্প পরিমাণে মাটি দিয়ে দেবো। বন্ধুরা লক্ষ্য রাখতে হবে পাতায় যেন কোনোভাবেই এই মাটি লেগে না থাকে, তাহলে কিন্তু খুব সহজেই এই স্ট্রবেরি গাছের পাতায় কিন্তু ফাঙ্গাস লেগে যাবে বা রানারগুলো মারা যেতে পারে। এবার বন্ধুরা আমি যে কাজটি করব, খুব সামান্য পরিমাণ জল নেব, তাতে রুটিং হরমোন যেটা আমি ব্যবহার করে থাকি যে কোনো গাছ বসানোর সময়, সেই রুটিং হরমোনটা খুব সামান্য পরিমাণে 1 চিমটা মতন নিয়ে জলের সাথে ভালো করে মিশিয়ে এই রানার যেটা বসালাম প্লাস্টিকের মধ্যে ওর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা মোটামুটি 15 থেকে 20 দিন পরে এখান থেকেই বন্ধুরা নতুন স্ট্রবেরি গাছ অতি সহজেই বেরিয়ে আসবে, সেটা আপনাদের ভিডিওতে দেখিয়ে দেবো। তো একে একে বন্ধুরা আমি আমার গাছের সবকটা রানারকে এই পদ্ধতির মাধ্যমে বসিয়ে নেব। তো বন্ধুরা দেখে নেওয়া যাক ফটাফট। একইভাবে বন্ধুরা আমি এর মধ্যে মাটিটিকে ভালোভাবে ভরে নেব। তারপর বন্ধুরা রানারটিকে অত্যন্ত সাবধানতার সাথে মাটির মধ্যে স্থাপন করব এবং একইভাবে ঝাঁটার কাঠির সাহায্যে শক্ত করে আটকে দেবো, অর্থাৎ এটাকে সিল করে দিচ্ছি আমি। এরপর বন্ধুরা আমি অত্যন্ত সাবধানতার সাথে মাটিটিকে ধীরে ধীরে এর মধ্যে পুরে দেবো বা ভরে দেবো। এবার বন্ধুরা রুটিং হরমোন মিশ্রিত জলটিকে আমি এর ওপর দিয়ে ভিজিয়ে দেবো, অর্থাৎ মাটি যাতে ভিজে থাকে। তো বন্ধুরা এইভাবে আপনারা অতি সহজে রানারগুলোর সাহায্যে নতুন স্ট্রবেরি গাছ তৈরি করতে পারেন। এবং আপনারা এই গাছটি যখন রানারগুলোকে মাটিতে প্রতিস্থাপন করছেন এইভাবে, তারপরে গাছটিকে অন্তত 15 দিনের জন্য সেমি শেড অর্থাৎ সকালে সানলাইট পড়ুক ঠিক আছে, কিন্তু অতিরিক্ত রোদে যেন কোনোভাবেই গাছটিকে না রাখা হয়, তাহলে কিন্তু রানারগুলো নষ্ট হয়ে যেতে পারে বা নতুন স্ট্রবেরি গাছ না হতেও পারে। এই প্রখর গরমে হাত থেকে যে কোনো গাছকেই আমরা চাই সেমি শেডে রাখার জন্য, তাহলে সেই গাছটি ভালো থাকে এবং সেই গাছ থেকে সহজেই নতুন পাতা গজাতে সাহায্য করে।